প্রাক্তন বিধায়কের কার্যালয় ঘিরে চাঞ্চল্য, কন্ডোম সহ একাধিক সামগ্রী উদ্ধার নিয়ে বিতর্ক। পাণ্ডবেশ্বর এলাকার প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি পুরনো কার্যালয় ঘিরে নতুন করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে দাবি, সম্প্রতি ওই পরিত্যক্ত কার্যালয় তল্লাশির সময় একাধিক সন্দেহজনক ও ব্যবহার্য সামগ্রী উদ্ধার হয়, যা ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সূত্র মারফত জানা যায়, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক, একটি মনিটর, বিভিন্ন নথিপত্র ও আলমারির ভেতরে রাখা কিছু অপ্রকাশিত সামগ্রী। পাশাপাশি ব্যক্তিগত ব্যবহার্য কিছু সামগ্রী কন্ডোম উদ্ধারের দাবিও সামনে এসেছে। অন্যদিকে তার গোডাউনে পুলিশ তল্লাশি চালালে উদ্ধার হয় প্রচুর ত্রাণের ত্রিপল ও একাধিক স্কুল ড্রেস, জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। স্থানীয়দের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই কার্যালয়টি স্বচ্ছতার বাইরে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে আসছিল। তাদের দাবি, ত্রাণ সামগ্রী ও স্কুল ড্রেস সাধারণ মানুষের মধ্যে বিতরণের পরিবর্তে সেখানে মজুত করে রাখা হয়েছিল। তবে এই অভিযোগের কোনো সরকারি স্বীকৃতি এখনো মেলেনি। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও চাপানোতর শুরু হয়েছে। বিরোধীদের দাবি, পুরো বিষয়টি নিরপেক্ষ তদন্ত প্রয়োজন এবং উদ্ধার হওয়া সামগ্রীর উৎস ও ব্যবহারের উদ্দেশ্য স্পষ্ট করা উচিত। অন্যদিকে যাকে ঘিরে এই তরজা, সেই পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সাফাই দিয়ে দাবি করেন, বর্তমানে বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। উদ্ধার হওয়া সামগ্রীর সত্যতা ও প্রেক্ষাপট খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় এখনো উত্তেজনা ও জল্পনা অব্যাহত রয়েছে। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমরা দেখলাম পুরনো বিধায়ক নরেন চক্রবর্তী, চরিত্র পাসোয়ান, এরা সব এই গোদামে মাল রেখেছে, গরিবের কোনোদিন পায়নি। এরা এই মা বোনরা এসছে, এদের স্বামীরা ও বাঁকুড়া থেকে লোক নিয়ে এসে কাজ করে, এখানে কাছে গরিবের হক এখানে কেউ পেত না। একটি না তিরপল পেত কত মানুষের, না মশারি পেত, ডেঙ্গুতে মানুষ মরত, না শাড়ি পেত, না স্কুলে বাচ্চারা কাপড় পেত। চাল ডাল সব গরিবরা কেউ পেত না, সব গোদাম গোদাম ভরা হয়েছে দেশ। সব এখানে সরকারি জিনিস। স্কুলের পোশাক কি করে এলো এখানে? স্কুলের পোশাক এরা কোনো রকম করে ছন্দি মন্দি করে নিয়ে এসে সব বিক্রি করতো বাইরে। আচ্ছা, এরা সব বিক্রি করতো যাদের বাবা, তারা পেত না। তারপরে এগুলো পাচার হইতো, সব অন্য জায়গায় পাচার হতো। কি নাম তোমার? আমার নাম জিয়াউল শেখ। একটা ফেসবুক দেখে, নিউজ দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। পাণ্ডবেশ্বর মানুষকে এত বোকা ভাবো? পাণ্ডবেশ্বর এলাকার মানুষ আমাকে চেনে না। আমি যেখানে মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছি, যেখানে মা বাঙ্কলেশ্বরী কপাল মালিকা বিরাজমান, তার সেখানে বাম দিকে সংকটমোচনের মন্দির, ডান দিকে ভোলানাথের মন্দির, সেখানে ইসিএল এর যারা রিটায়ার্ড পার্সন, যারা এখানে ওখানে দুর্গা মন্দিরে শুয়ে থাকতেন, তাদের থাকার জন্য একটা জায়গা করেছি। মানুষের বিয়ে শাদিতে কাজে লাগলে মানুষকে আমরা সাহায্য করি। সেখানে কিছু নোংরা জিনিস ভরে দিয়ে আমার চরিত্রকে কালিমালিপ্ত করার চেষ্টা। ছি 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 ছি। এবং মানুষ যে এভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে মানুষের চরিত্রকে কালিমালিপ্ত করার যে চেষ্টা, এটা খুব দুঃখজনক এবং মানুষের জবাব দেবে। আর সবচেয়ে বড় কথা, জেল দাও, ফাঁসি দাও, বছরের পর বছর জেলে ঢুকিয়ে দাও। কিসের ভয়? এত নোংরামি, এত চরিত্র হননের চেষ্টা। তুমি জিতেছো, তুমি অফিসগুলো দখল করেছো, তুমি আমাদের স্টোর রুম ভাঙচুর করে মানুষকে দিয়ে লুট করাচ্ছ, তারপরেও এই চরিত্র হননের চেষ্টা। ছি! পাণ্ডবেশ্বরের মানুষের বিচার করবেন, আর আমি পাণ্ডবেশ্বরের মানুষের উপরে বিচারের ভার ছেড়ে দিলাম। তো উপরওয়ালার উপর ভয় করো। হ্যাঁ, যিনি এগুলো দেখছেন, এই অপচেষ্টা উপরওয়ালা দেখবেন আর তিনি বিচার করবেন। কম্বল, একাধিক ফুটবল, একাধিক ডাস্টবিন, একাধিক তিরপল, একাধিক কোথা থেকে আসছে? মানে আপনারা তো চুরি করেননি, এবং সেই কারণেই দেখুন বাংলার মানুষ এত বিশাল ম্যান্ডেট দিয়ে আমাদের সরকারকে এনেছে। বাংলার মানুষ বলে দিয়েছে পরিষ্কার যে যারা চুরি করবে, যারা লুট করবে, যারা অত্যাচার করবে, এই সরকারকে তারা চান না। তাই আমরা অগত্যাই ব্যবস্থা নিচ্ছি। কিন্তু আজকে তৃণমূল এই যে বড় বড় কথা বলেন, দুদিন আগে মমতা ব্যানার্জি বলছিলেন তাদের দলের নীতি, আদর্শ, দর্শন, এটাই কি মমতা ব্যানার্জি আপনার নীতি, আদর্শ, দর্শন? যে আপনার কাউন্সিলররা বাড়ি ভর্তি সরকারের জিনিস যেটা মানুষকে দেবার, সেগুলো গুচ্ছ গুচ্ছ নিয়ে রেখেছেন।
কি করবেন? বাড়িতে 1000 ডাস্টবিন লাগাবেন, নাকি সেগুলো বিক্রি করে সেটা থেকেও পয়সা তোলার মানে প্ল্যানিং ছিল? জেলা সভাপতি নরেন্দ্র চক্রবর্তীর গোডাউনও পাওয়া গেছে প্রচুর কম্বল, তিরপল, চাল। নরেন চক্রবর্তীরা তো আর চোর তৃণমূলের বাইরে নন, তৃণমূল মানে চোর। সুতরাং যারা তৃণমূলের অংশ ছিলেন বা যারা এখন বেরিয়ে এসে বলছেন আমরা ভালো তৃণমূল, আপনারাও কিন্তু এই পচা গন্ধ বের করা তৃণমূলেরই অংশ, যতই আপনারা নিজেদেরকে ভালো তৃণমূল বলেন। এইসব ইলিগাল যে স্টক, এই যে ইলিগাল যে স্টক, এই ইলিগাল স্টকে ইসিএল বা ইসকো এই সমস্ত পরিত্যক্ত আবাস